কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের দাবি পূরণ হলো আমরা দেখলাম। আইনমন্ত্রী জানিয়েছেন কোটা নিয়ে সরকার কথা রেখেছে, জনজীবনে স্বস্তি ফিরবে। এবার আমরা সেই প্রত্যাশা মানে দেখব কিনা, সেই বাস্তবতা আমরা দেখব কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে স্বস্তি আমাদের আসবে কিনা। স্বস্তি না আসার তো কোনো কারণ আমি দেখি না। কারণ আন্দোলনে যারা ছিল, আমাদের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, যুব সমাজ, তাদের একটা দাবি ছিল। সেই দাবিটি ছিল ন্যূনতম 5% কোটাতে থাকবে আর 95% মেধার ভিত্তিতে আসবে। যদিও সবাই মেধাতে আসে, কোটাতে যারা থাকে তারাও কিন্তু মেধাতেই কোটার সুযোগটা পায়। তো যাই হোক, আমরা সহজে বোঝার জন্য যদি বলি যে 95% মেধা, আর এই তাদের আন্দোলন সরকারের উচ্চতর আদালতে রিট করা, অ্যাপিল বিভাগে বিষয়টি উপস্থাপন করা, সেখান থেকে শুনানি করে একটা রায় যেটা এসেছে শেষ পর্যন্ত, সেই নির্দেশনায় আমরা দেখলাম 93% মেধার ভিত্তিতে, 5% মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ। তো এই যে 93% মেধার ভিত্তিতে, 7% কোটার ভিত্তিতে যেটি বলা হয়েছে, সেটি তাদের যে দাবি তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আবার আমরা যদি আরেকভাবে দেখি যে যখন মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের নাতি, এই সুযোগগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং শতাংশ ছিল 30% কোটা, সেখানে পাবলিক সার্ভিস কমিশনের যে পরিসংখ্যান, তাদের দেখা যায় সেই সময়ও কিন্তু 7-8% বেশি তারা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাতে যেতে পারেনি। তার মানে কি, প্রার্থী কম, তারপরে তাদের আবেদনকারী সংখ্যাও কম, সব দিক থেকে তারা 7-8%। তাহলে এখন তো এটা সন্তানদের মাঝে সীমিত থাকলো, সন্তানের পরের নেক্সট প্রজন্ম, নাতি পুতি, তাদের কাছে যাচ্ছে না। অতএব আমার ধারণা এখানে খুবই কম প্রার্থী থাকবে। অতএব এখানে এটাও বলা হয়েছে আপিল বিভাগের যে নির্দেশনা, যে কোটা যদি অপূর্ণ থাকে তাহলে সেটা মেধার ভিত্তিতে যারা আসবে তাদের থেকে কোটা পূর্ণ করা হবে। তো আমার ধারণা 93%-এর সঙ্গে আরও 3-4% যোগ হয়ে যাবে, আর বাকি 2% থাকলো। তো 96-97% যদি মেধার ভিত্তিতে আসে, তাহলে তাদের, অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের যে প্রত্যাশা, যে দাবি, যে প্রস্তাব, সেটা তো 100% পূরণ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনে থাকার কোনো সুযোগ আছে বা তারা সেভাবে চিন্তাও করবে, এটাও আমার মনে হয় না। তারা অবশ্য কয়েকটি শর্ত দিয়েছে এবং সেই শর্তগুলো ইতিমধ্যেই সরকার বিবেচনা করেছে এবং ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং তাদের ব্যাপারে প্রশাসনিক কোনো যে বিধি ব্যবস্থা সেগুলো তো যাবে না। অর্থাৎ এটা তাদের একটা দাবি ছিল, সেই দাবির বিষয় বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া, আবাসিক হলগুলো খুলে দেওয়া, তাদের নিরাপত্তা বিধান করা, এগুলো সম্পর্কে আইনমন্ত্রী বিস্তারিত বলেছেন, শিক্ষামন্ত্রীও বলেছেন। তো আমার মনে হয় যে ওদের মূল দাবিগুলো, কিন্তু মূল দাবি তো একটাই ছিল, কোটা সংস্কার। সেই কোটা সংস্কার হয়েছে, আর অন্যান্য যে দাবিগুলো তাদের আন্দোলন করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা বলেছে, সেগুলো সরকারের সক্রিয় বিবেচনাধীন। আমার মনে হয় যে এখন আপনি যেটা বলছিলেন যে স্বস্তিটা ফিরে আসবে তখনই যখন আমরা যারা অভিভাবক, সাধারণ মানুষ, আমরা দেখব যে আমাদের সন্তানেরা যারা আন্দোলন করছে, একটা যৌক্তিক আন্দোলন ছিল, সারা দেশবাসী মনে করেছে যে 56% কোটা এটি সংস্কার হওয়া দরকার। যদিও বিভিন্ন দেশে কিন্তু দেখা যাবে, আমরা যদি পরিসংখ্যান নেই, অনেক দেশেই 50%, 40%, 49% এরকম কোটা আছে। কারণ একটা সমাজে যখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও কিন্তু সমাজেরই দায়িত্ব এবং সেই চিন্তা করেই আমাদের সংবিধানে এই বিষয়গুলো এসেছে। তো যাই হোক, একটা পপুলার সেন্টিমেন্ট, ছেলে মেয়েদের একটা দাবি, কারণ আমাদের দেশে আবার চাকুরির সুযোগটা কম, প্রজাতন্ত্রের চাকুরির সংখ্যা এতই কম যে কোটা বেশি হলে এরা অনেক সময় সুযোগ পায় না। সেজন্য তাদের একটা সংস্কারের দাবি ছিল, 5% ন্যূনতম কোটার কথা বলেছিল। তো সবই যখন পূরণ হয়ে গেছে, এখন তো শ্রেণীকক্ষে ফেরাটাই তাদের জন্য প্রয়োজন, এই কারণে যে তারাই তো ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তো তারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই নেতৃত্ব যোগ্য অভিজ্ঞ নেতৃত্বের জন্যই তাদেরকে আজকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
এবং প্রস্তুত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে এবং অন্যান্য শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, এটি তো আমরা আশা করি, প্রত্যাশা করি। সারা দেশে স্বস্তি আসলে কতটা ফিরেছে বলে মনে করেন? এই যে আজকে দেখলাম যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, একদম যানজট মানে চিরচেনা যে রাজধানী যানজটের শহর তাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমার তো মনে হয় যে আস্তে আস্তে কি স্বাভাবিক হতে শুরু করেছে? আন্দোলনটা যদি আন্দোলনের জায়গায় থাকতো তাহলে আমরা আজকে এই আলোচনাই করতাম না যে স্বস্তি, কারণ একটা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে গেছে, 100% দাবি পূরণ হয়েছে, এরপরে তো আর তাদের এক মুহূর্ত দেরি করার কথা নয়। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে যে এই আন্দোলনের কাঁধে ভর করে একটা গোষ্ঠী তাদের যে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ, হীন স্বার্থ, সেইটা চরিতার্থ করার জন্য এই আন্দোলনের কাভারেজটা নিয়েছে এবং এই কারণে সমাজে একটা বিশৃঙ্খলা, এত ভাঙচুর, সরকারের বলবো না, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা, এই সব কাজগুলো আমরা প্রত্যক্ষ করলাম। বহু মানুষের জীবন গেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই কারণেই কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে স্বস্তি ফিরতে কতটা সময় লাগবে। তবে আমি মনে করি যে মূল আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি যেভাবে যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করেছে, আজকে যে যৌক্তিকভাবে চিন্তা করে যে আমাদের দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে গেছে, প্রজ্ঞাপন সরকার ইতিমধ্যে জারি করেছে এবং আমরা দেখেছি যে এই নতুন প্রজন্মের দাবিগুলো কতটা দ্রুততার সাথে সরকার, উচ্চতর আদালত সেগুলো নিরসন করেছে।